পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নারী শিশুসহ 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের আগ্রাসী বাহিনী খোস্ত প্রদেশে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়, যেখানে 4 ছেলে 4 মেয়ে ও 1 নারী শহীদ হন। এছাড়া কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলে ও পাক বাহিনীর বোমা হামলায় আরও 4 বেসামরিক ব্যক্তি আহত হন। এই ঘটনাকে আফগানিস্তান তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছে। দুই দেশের সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের হলেও এই হামলার পর বিরোধ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার নেতৃত্বে দেয়া আন্তর্জাতিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সুদানের সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান। তিনি অভিযোগ করেন, এই প্রস্তাবে আমিরাতের সম্পৃক্ততা থাকায় এটি গ্রহণযোগ্য নয়। সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কোয়াড প্রস্তাব অর্থাৎ আমেরিকা, আমিরাত, সৌদি আরব ও মিশরের দেয়া পরিকল্পনাকে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে খারাপ প্রস্তাব আখ্যা দেন। বুরহানের দাবি, এই পরিকল্পনা সুদানের সেনাবাহিনীকে দুর্বল করে নিরাপত্তা কাঠামো ধ্বংসের পথ খুলে দেবে, অথচ বিদ্রোহী আরএসএফ কে তাদের দখলকৃত এলাকা ধরে রাখতে সুবিধা দিবে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, যুদ্ধবিরতির শর্ত হিসেবে আরএসএফ কে নির্দিষ্ট এলাকায় সরে যেতে হবে। অন্যদিকে আরএসএফ প্রস্তাবে সম্মতি দিলেও দারফুর সহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও বেসামরিক হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে। 12টি দেশের নাগরিকদের সাময়িক সুরক্ষা মর্যাদা টিপিএস বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই মর্যাদা যুদ্ধ, দুর্যোগ ও নিরাপত্তার সংকটে নিজ দেশে ফিরতে না পারা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার ও কাজ করার সুযোগ দিত, কিন্তু এখন তাদের ফেরত পাঠানোর ঝুঁকি তৈরি হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে মিয়ানমারের নাগরিকরাও তালিকায় যুক্ত হয়েছে। এর আগে আফগানিস্তান, ক্যামেরুন, হাইতি, হন্ডুরাস, নেপাল, নিকারাগুয়া, সিরিয়া, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলা ও সোমালিয়ার টিপিএস বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রভাবিত হলো 12টি দেশ। স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব দাবি করেছেন, মিয়ানমারের স্থিতিশীলতা ফিরেছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে দেশটি এখনো সামরিক শাসন ও দমন পীড়নের মধ্যে, ফেরত পাঠানো সেখানে নিরাপদ নয়।